এই যে স্যার, হ্যাঁ এই যে এখানে চলে এসেছে স্যার। ইয়াটা ইয়া ওই ক্যারেক্টারে যত অনেক কি দাও ক্যারেক্টারে ঢোকো তো ওই যে এতে ঢোকো ওই যে ডান পাশে এতে লেখা না ওখানে ঢোকো তো একটু এখানে ওই যে নিচে বাসা প্রপার্টিস ক্যারেক্টার যেটা ওই যে ইয়া নিচে ডান পাশে ওই যে কালারের নিচে যে লেখাটা এর মতো যে লেখা এখানে হ্যাঁ এখানে মানে প্যারাগ্রাফে কি দেওয়া আছে দেখি প্যারাগ্রাফে এগুলো দেওয়া আছে তাহলে তো হবেই এরকম কেন প্যারাগ্রাফ তোমার টাইপ টুলটা ভার্টিক্যাল টাইপ টুল হয়েছে লেগে তো হয়েছে তুমি ইয়াতে যাও আবার টাইপ টুলে যাও আবার টাইপ টুলে যাও ওই যে যেখান থেকে টাইপ টুল নিছো এখানে না যেখান থেকে টাইপ নিয়ে টাইপ নিয়ে ক্লিক করছো রাইট বাটন এইখানে না বাম পাশে ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে রাখছো এখানে স্যার। এখানে ক্লিক করলে হবে না ওখানে হবে এইখান থেকে না তুমি নিচে যাও না টুলবারে ওই যে টুলবারে শেপ টুল নেই না ওটার উপরে যেটা আছে টাইপ টুল অ্যারো চিহ্নের পাশে টুলবারে যেটা বাম পাশে টুলবার কোথায় বাম পাশে না টুলবার তো বাম পাশে থাকে তুমি ডান পাশে যাচ্ছ কেন উপরে যাচ্ছে আবার স্যার এখানে তুমি আবার উপরে যাচ্ছ এখানে স্যার। হ্যাঁ রাইট বাটন ক্লিক করো এখন রাইট বাটন ক্লিক করো ওই যে হরিজন্টাল টাইপ টুল নিবে হ্যাঁ এটা নিবে কাজ করবে না তুমি তো ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে কাজ করছো কথা বলছো আবার ওটা তো ওটার সাথে ওটা ভার্টিক্যালে আছে আবার নতুন করে লেখো এটা ফাঁকা যায় অন্য জায়গায় নতুন করে লেখো এই জায়গায় নতুন করে লেখো এখন কি তো হচ্ছে স্যার? কি এন্টার দিছো হ্যাঁ স্যার, এন্টার দিলে স্যার এই যে সামনে চলে যেতেছে। আচ্ছা এবার চলে এসেছে। আচ্ছা ঠিক আছে এবার এন্টার আবার এন্টার দাও অনেকগুলো এন্টার দিতে হবে স্যার নিচে নামার জন্য স্যার। না এন্টার না সরি কি বলি ওই চেক মার্ক দাও চেক মার্ক ভুল বলতেছি আমি ওই চেক মার্ক যেটা বলছি ওই যে উপরে চেক মার্ক আছে ওটা দাও হ্যাঁ এটা দাও আচ্ছা আবার ইয়াতে প্যারাগ্রাফে যাও তো কি আছে প্যারাগ্রাফে যাও আচ্ছা এটা ঠিক আছে এবার আবার ক্যারেক্টার আসো ক্যারেক্টার ওই প্যারাগ্রাফের পাশে যে ক্যারেক্টার ওইখানে লেখা ওটাতে ক্লিক করো আবার হ্যাঁ নিচে যে এফ আই কি ওগুলো উঠাই দাও তো হ্যাঁ এবার কাজ করো তো দেখি হয় নাকি ওইটা দিলে তো আবার চলে আসে হবে না স্যার। স্যার, এই জন্য স্যার একটা লেখার নিচে আরেকটা লেখা লিখতে পারতেছিলাম না, আর কপি করলে এক লাইন মানে অল্প একটু কপি করা যায়, বেশি কপি করলে একই লেখার উপরে বারবার তোমার লেখা। লিডিং তো এক পেটি দেওয়া আছে সেই কারণে তো এই কারণে তো এরকম হইতেছে মানে ওই লিডিং বাড়াই অটো দিয়ে রাখো লিডিং ওই যে লিডিং তুমি এক কাজ করো ওই যে প্যারাগ্রাফ প্যানেল থেকে রিসেট পিসে দিয়ে দাও ওই প্যারাগ্রাফের পাশে ওই যে তিনটা দাগ আছে ওটার উপর ক্লিক করো ওই যে এখানে ওইটাই যেখানে তুমি ক্যারেক্টারটা ওপেন করছো ওইখানে তিনটা দাগ আছে ওটার উপর ক্লিক করো যে এ চাপতে তুমি কি ওপেন করলা না কোনা দিয়ে দেখো তিনটা দাগ আছে ওই প্যানেলে যে বক্সটা ওপেন হয়ে আছে ওটা কোনা দিয়ে ডান পাশের উপরে কোনায় অপশনগুলো আছে যেখানে ওইটা হাইড অপশন শো অপশন এখানে যেটা এটা এটা প্রেস করে যে ওপেন করলা বক্সটা হ্যাঁ ওটা একটু বাম পাশে যে তিনটা চারটা দাগ আছে ওইখানে ক্লিক করো বুঝতেছে না রে প্যারাগ্রাফের ডান পাশে যাও একটু প্যারাগ্রাফে সোজা বরাবর একটু ডান পাশে যাও ওই যে ভাই এখানে এই যে চারটা দাগ আছে ওটার উপর ক্লিক করো চারটা দাগ যে আবার ওপেন করো ওটার পাশেটা যেখানে ক্লিক করছো ওটার পাশেটাতে ক্লিক করো অপশনগুলোতে হ্যাঁ এটাতে ক্লিক করো নিচে ওই যে ইয়েতে আছে রিসেট ক্যারেক্টার দাও ওই যে রিসেট ক্যারেক্টার এবার কাজ করো তো একটু রিসেট ক্যারেক্টার হয় না তো আবার দাও রিসেট ক্যারেক্টার দিয়ে নাও রিসেট ক্যারেক্টার দিয়ে নাও আবার হ্যাঁ রিসেট ক্যারেক্টার দিয়ে নাও এবার কাজ করো এবার লেখো তো একটু এবার হইছে স্যার হ্যাঁ ওইখানে ঝামেলা হয়ে আসছিল তো রিসেট ক্যারেক্টার দিয়ে নিবা হ্যাঁ কোনো সমস্যা হইলে বুঝতে পারছো জি স্যার জি স্যার জি স্যার। আর সব সময় কি ওটা আগে কাজ করলে ওই সেটিংসটা থাকাই যায় ওটা যখনই ওপেন করবো প্রথমে রিসেট দিয়ে নেবা সবার ক্ষেত্রেই বলতেছি আগে যদি ওখানে কোনো সেটিংস পরিবর্তন করো পরবর্তী দেখা যাবে সেটিং থেকে যেতে পারে ওকে জি স্যার জি স্যার। স্যার এবার হচ্ছে স্যার স্যার এবার হচ্ছে স্যার
আচ্ছা ঠিক আছে, আজকে তো এটা তো ফ্লায়ার করবা, আজকে আবার লাইভ সবার একটা ফ্লায়ার করতে দেবো, সবাই করবা এটা। জি স্যার। কারণ এইসব জিনিস প্র্যাকটিস করলে যে কোনো জিনিস পারা যাবে, যে কোনো ফেসবুক কভার ফটো বলুক, আমার পোস্টার বলুক, তারপর আমার ইয়া বলুক, ফেসবুক আইডি বলুক, ঠিক আছে, সবই পারা যাবে। খালি সাইজগুলো নিতে হবে ভিন্ন ভিন্ন। আচ্ছা আমি এতে একটা, সবাই এখন এই ফেলারটা করবেন, আমি একটা গ্রুপে দিব, এই ফেলারটা এখন সবাই করবেন। কারণ আমি কাজ করে যেতেছি না যেতেছি, আপনারা পারতাছি না পারতেছি আমি কিন্তু বুঝতে পারতাছি না ঠিক মতো। জি স্যার। আচ্ছা রবিবারে বোধহয় মহরম না, রবিবারে নাকি শনিবারে? জি স্যার, রোববার স্যার। তা রোববারে সম্ভবত বন্ধ থাকবে, ঠিক না? রোববার তো যদিও মানে চাঁদের মানে 18 তারিখ হয়, কিন্তু রোববারও বন্ধ আর কি। চাঁদেরই নিয়ে এনে যে কি বারো হয়? স্যার 10 তারিখে হলো ইয়ে হয় স্যার, আজকে 8 তারিখ চলতেছে মহরম মাসের স্যার। তো 10 তারিখ হয় শনিবার, কিন্তু বন্ধ তো তার পরের দিন হয় আর কি, এই জন্য রোববারে বন্ধ। ওই তো শনিবারে ইবাদত করে, রবিবার সেজন্য ছুটি থাকে। অনেকে বুক সেল মারে, ঠিক আছে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে ইয়াটা দেই। দুইটার গ্রুপটা গেল কোথায়? শরীফপুরের। কালকে ওই যে ব্লেন্ডিং অংশগুলো সবাই প্র্যাকটিস করছিলেন? জি স্যার। আচ্ছা আর একটু 2 মিনিটের সময় একটু কথা বলে তারপর এটা প্র্যাকটিস করেন, 2 মিনিট কথা বলবো একটুখানি। ওই যে স্টকের ভিতরে গ্রাডিয়ান থার্ডিয়ান থেকে টাকা যেগুলো ঘাটাঘাটি করছিলেন সবাই, স্টকের ভিতরে গ্রাডিয়ান প্যাটার্ন এগুলো কিন্তু অ্যাপ্লাই করা যায় ওইখান থেকে। কোথায় গেল প্রজেক্ট ফর স্টুডেন্ট? সবাই এটা করেন, এই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। সবাই এটা এখনই করবেন।
আর কিছু অংশ বাকি থাকলে বাকি অংশটা বাসায় করেন, এখনই করেন। কারো ডকুমেন্ট নিতে কোনো সমস্যা হলে না বুঝতেছেন না ডকুমেন্ট নিতে আমাকে জিজ্ঞাসা করেন। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি ভাই। এই যে স্টকের ভিতরে এই যে এই জিনিসটা কালকে এগুলো এই যেগুলো ঘাড়াঘাড়ি করবেন কিন্তু স্ক্রিনের দিকে তাকান আমার সবার, ঠিক না? আরো আছে, অন্য জায়গাও আছে, ইনসাইড এলে ইনসাইড হবে, এগুলো দেখাছিলাম না? সুন্দর সুন্দর জিনিস দেওয়া যায় কিন্তু গার্ডিয়ান অ্যাপ্লাই করা যায়। এখানে ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন আগের মতো। এগুলো দেখবেন কাটাকাটি করে, আবার প্যাটার্নও আছে এখানে। রেডিয়াল আছে, গ্রাডিয়ানের ভিতরে অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্টর আছে, যে এখানে যে টুলবার যে গ্রাডিয়ান ছিল ওরকমই। ওকে, কালার আছে এখানে, কালার দিতে পারবো, গ্রাডিয়ান দিতে, প্যাটার্নও দিতে পারবো এখান থেকে স্টকের ভিতরে। এগুলো দেখবেন সবাই কিন্তু। ওইসে এবারে একজন স্ক্রিন শেয়ার করে আমার সামনে কাজ করেন, একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা জরুল তুমি শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। কি বললাম বুঝছো? জি স্যার, স্যার আমি ডাউনলোড দিতেছি স্যার। হ্যাঁ, আচ্ছা ডাউনলোড আমার সামনে কাজ করে, একজন স্ক্রিন শেয়ার, তুমি শেয়ার দাও। এই যারা পরে আসে ওই যে ফেসবুকে একটা ইয়া দিছে, এটা সবাই এখন করেন। একটা ফ্লায়ারের একটা স্যাম্পল আছে গ্রাফিক রিভার থেকে, এটা সবাই করেন। আর এটার ফন্ট ইউজ করা হয়েছে হচ্ছে এই যে মনসেরাটার লেটার, এটা ফন্ট, যদি ফন্ট না থাকে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিতেছি, যদি কারো ফন্ট না থাকে ওটা। এটার ভিতরে ইউজ করা হচ্ছে এই যে ল্যাপটপ আর মনসেরাট ফন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে? স্যার আমার কাছে দুটোটাই আছে স্যার, সমস্যা নেই। নাইট সাহেব আসান না, করেন এটা। হ্যাঁ স্যার আমার স্ক্রিন দেখা যাইতেছে স্যার?
হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। মানে কত কত সাইজ নিছো ওখানে? স্যার 7.5/10। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইভাবে এটা নিতে হবে। স্যার 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে দুই পাশে 0.5 ভাগ হয়ে যাবে, ঠিক না? জি স্যার। 0 আর 1 দাও, 1 দাও এখানে। শফিক সাহেব করতেছেন আপনি এটা? কি দেখ করতেছি? 1.25। যখন এই যে টাইপ টুল আছে কেন, মুভ টুল নিয়ে নাও। টাইপ টুল নিয়ে কাজ করতেছে কেন? যখন অন্য টুলের কাজ শেষ হচ্ছে মুভ টুল নিয়ে কাজ করবা। বুঝতে পারছো কি বললাম? এটা নিয়ম। জি স্যার। স্যার এর জন্য হয়তো ব্যস্ত ছিল। অন্য টুলে যখনই কাজ শেষ হবে সাথে সাথে মুভ টুলে চলে যাবে, এটা নিয়ম। স্যার এখানে কি ব্যাকগ্রাউন্ড কপি হবে না স্যার? প্রিন্ট এরিয়া নিয়ে তারপর কপি করবো স্যার? এখানে তো সমস্যা থাকি যায় স্যার। হ্যাঁ, এই যে পুরাটা ব্লিড এরিয়া জন্য নিছো না? আমি দেখি না, খেয়াল করি না। আবার ডিলিট করো ওটা, ব্লেড এরিয়া। ওটা ডিলিট করো। ওটা সরি, এটা নিছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার কন্ট্রোল জে দাও। ওটা ব্লিড এরিয়া নিছো তো না? জি স্যার। হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে দাও এবার, এটা কন্ট্রোল জে দাও। ব্যাকগ্রাউন্ড, এবার এটা একটা কালার পরিবর্তন করো, এটার এটা কালার পরিবর্তন করো এবার একটা। আগে কালারটা পরিবর্তন করো না, যেটা কপি করছো এটার। এটা দিও না, অন্য কালার দাও একটু, যে হ্যাঁ এই কালারটা দাও। এই কালারটা তো ব্যবহার করবো না আমরা সাধারণত মনে হয়, ঠিক আছে এটাই দাও। হুম। ওই তোমার পাশে স্টপ শেয়ারিং পাশে হাইড রাখো, ওটা তো হাইডে ক্লিক করে দাও। নিচে ওই যে স্ক্রিনে তোমার কোথায় স্যার? স্ক্রিনে হয় মার্কশেপ দাও, মার্কশেপ দাও। এখানে স্যার। এখানে স্যার। নিচে হাইড, নিচে একটা হাইড একটা লেখা আছে, ওটাতে ক্লিক করো। হ্যাঁ এবার কাজ করো।
আমি তো বেশি নিয়ে ফেলেছি কি বেশি না বলাইছে? স্যার। এরিয়াটা স্যার নিচে দিয়ে চলে গেছিল স্যার। স্ন্যাপ অন করা নাই? স্ন্যাপ ভিউ তো যাও তো। আচ্ছা ওটা মাছ দিয়ে না, মাছ দিয়ে সব দিয়ে না, আগে মাছ সব দিয়ে না। স্যার বন করে স্যার। আচ্ছা ঠিক আছে, আর স্মার্ট গার্ডটা অন করে রাখবা, স্মার্ট গার্ডটা। ভিউ তো যাও, স্মার্ট গার্ডটা অন করে কাজ করবা। ভিউ তো যাও, ভিউ তো যাও, ওই যে ভিউ ভিউ, হ্যাঁ ভিউ তো যাও। ওই যে শো তো যাও, তো শো শো ওর নিচে শোতে আছে, শোতে যাও। হ্যাঁ স্যার। উপরে শো লেখা আছে না, ওই যে শো, ওইখানে এইখানে না, উপরে যে শো লেখাটা আছে এখানে, মানে স্মার্ট গার্ড অন করা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অন করা আছে। আচ্ছা ঠিক আছে, আছে, এটা সমস্যা নেই। আচ্ছা এবার কাজ কর, এটা গ্রুপ করে ফেলো এবার। এই দুইটাই তো একটা গ্রুপ, এটাই না স্যার? না না, আলাদা গ্রুপ তো, একটা ব্লিড, ও একটা স্যার, এটা ব্লিড লেখো, ব্লিড। জি স্যার। ব্লিড এরিয়া না, ব্লিড লাগবে, ব্লিড। ওটা কন্ট্রোল জি দিয়ে দাও, এটা গ্রুপ করে ফেলো, কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ গ্রুপে অনেক জায়গায় লেখো ব্লিড লেখো। এবার ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ করো, ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ করে জি লেখো, ইয়া লেখো, ব্যাকগ্রাউন্ড লেখা তো, এটা গ্রুপ করে। হ্যাঁ ওকে। উপরের লেয়ারটা সিলেক্ট করো নাহলে। আচ্ছা ঠিক আছে, কাজ করো, কাজ করো, সমস্যা নেই। হ্যাঁ এবার কাজ করো। কি করছো? আবার পিছনে যাও তো দেখি, তো আবার পিছনে যাও, অল্টার কন্ট্রোল যেটা পিছনে যাও। এবার এবার নিয়ে আসো দেখি, ওই পাশে যাও তো, কি করছো দেখি। আফরোজ ভাই আসেন, আফরোজ ভাই। ওই যে আমি, এই যে একটা গ্রুপে আমি একটা ফ্লায়ার দিছি, এটা এখনই করবেন, ঠিক আছে? কম্পিউটার এখন করবেন এটা। স্যার আমি মুভ করে নিতে চাইছিলাম স্যার এখান থেকে। আচ্ছা না না, সমস্যা নেই। কন্ট্রোল এ কন্ট্রোল সি দাও, এবার মুভ করতে বিরক্ত লাগে না? কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে দাও, কন্ট্রোল ভিডিও, এবার আরামসে কাজ করতে পারা যায়। লেখো, সমস্যা নাই, নিয়ে আসো। ওটা ইয়াটা, ওই লেয়ারটা, ইয়াটা দেখো, ইয়ে চেক, চেক মার্ক দাও, চেক মার্ক দাও, উপরে চেক মার্কটা দাও। ওই দেখো লেয়ারটা গ্রুপে ওয়ানের ভিতরে ঢুকে গেছে, ওটাকে বাইর করে নাও। ওই যে ডান পাশে, ডান পাশে দেখো, কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ উপরে নিয়ে নাও। আচ্ছা ওটা বন্ধ করে নাও, চোখটা, ইয়াটা ব্লিডটা, ইয়াটা বন্ধ করে দাও। আচ্ছা যাই, ওটা গ্রুপ পরে করে নিও, সমস্যা নেই, পরে করে নিও। ব্লিড নাম দিয়ে দাও, গ্রুপ পরে আল্লাহ যাবে তো, এটা গ্রুপ অনেক জায়গায় ব্লিড নাম দিয়ে দাও এটা। শিপ ধরে নিছো না?
জি স্যার আমার নিতেছে এটা এরকমই হবে, সমস্যা নেই, এবার মিলাই নিতে হবে। নিচে থেকে টানলো, এবার একটু নিচে থেকে টানলো, মুখ তুলে ধরে নিচে থেকে টানলো, এবার মিলাই নাও। হ্যাঁ, উপর দিকে নেওয়া দরকার নেই, এবার মিলাইতে হবে। হ্যাঁ, এটা হুবহু মিলবে না। প্রিন্ট এরিয়া পণ্য নিতে বলছে, প্রিন্ট এরিয়া পণ্য না, ব্লিড এরিয়া পণ্য নিচ্ছে কেন? নিচের থেকে একটু কমাই দাও, নিচের থেকে হয়েছে। দেখি কত করতে পারে সবাই। কি ব্যাপার করতেছে এটা দেখি। কার হইতেছে না কেন স্যার এখানে? এখানে কার করবা কেন? আচ্ছা ক্লোজ করবো কিভাবে স্যার তাহলে? আমি তো স্যার ইয়ে নিছিলাম। মুভ টুলে যাও, আবার মুভ টুলে যাও, মুভ টুলে যাও আবার। এবার ডিলিট, লেয়ারটা ডিলিট করে দাও, লেয়ারটা ডিলিট করে দাও, লেয়ারটা সিলেক্ট আছে, ডিলিট দাও। ওটা পাতে দেওয়া ছিল সম্ভবত তোর, আবার পড়ো। স্যার পেন টুল দিয়ে করি স্যার। না না, পেন্টুল ব্যবহার, না পেন্টুল ব্যবহার করবো না, পেন্টুল ব্যবহার করা যাবে না, পেন্টুল সারা করবো এটা, ঠিক আছে? আচ্ছা স্যার ট্রাই করি স্যার।
ভাই লেস টুল ব্যবহার করা যাবে না? হ্যাঁ, লেসো টুল ব্যবহার করো। পেন টুলটা তো সবকিছু বানানো যাবে, পেন টুল ব্যবহার করলে তো ডিজাইন মাথায় আসবে না, বুঝতে পারছেন? জি। আমি দেখাবো শেপটা, তারপরে একটু পরে দেখাবো, দেখি 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 কত পারা যায় কিনা, আমি দেখাবো একটু পরে। ইয়াটা উপরে শেপটা পুরোটা দেখাবো না, হয়তো অল্প একটু দেখাবো। মাইনাস ওই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যেটা করতে ছিল ওইভাবে করতে পারো। স্যার হয় না তো স্যার, হইতেছিল না, ট্রাই তো করতেছিলাম। হবে হবে, না হওয়ার তো কিছু নাই। দেখি স্যার, ট্রাই তো করবো আগে। এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলেই তো হয়। এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেন, তাইলে তো হয়। দেখি কি করতেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার, আমি এই শেপটা দেখা দিতেছি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করো, আমি এই শেপটা কিভাবে করবো দেখা দিতেছি। জি স্যার। প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু, বুঝতে পারছেন কি বললাম, সবার ক্ষেত্রে বলতেছি। স্যার ঠিক আছে, মন দিছি। এই যে দেখেন, এটা হয় মনে করেন অর্ধেক অর্ধেক কাজ করে মিলা নিতে পারেন, অথবা একবারে কাজ করি আমি, ঠিক আছে? এটা এতটুকু নিয়ে আগে, হ্যাঁ ওকে। দেখো আমি কিভাবে করতেছি, এই সবটা এখনই হুবহু বানাবো, হ্যাঁ। জি স্যার। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেই, আর এই গাইডগুলো সবসময় লক করে নিতে হবে, এটা খেয়াল রাখবো কিন্তু। আমি আগে যদি লক করার কাজ করতাম না, কিন্তু লক করে কাজ করি। ওকে, এই বরাবর আছে না অ্যাঙ্কার পয়েন্টটা, এই বরাবর আছে,
এইখানে একটা অ্যাড করি অ্যাঙ্কার পয়েন্ট নাকি। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এবার এটা ধরে এইখানে নিয়ে আসি। ওকে, এবার কনভার্ট করে দিই। কি করে দিব এটাকে? কনভার্ট করে দিব। এই যে এটা কনভার্ট হয়ে গেল। এই জায়গাটা একটু ঝামেলা আছে। এই জায়গাটা যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে টান দিই, এখন কিন্তু হবে না। আমি যদি টান দিই এইভাবে, তাহলে কিন্তু আবার এইটা সৈন্য আসবে না। জি স্যার, উপরে উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, এখন কি করবো, আমি একটা সাপোর্ট দেওয়ার জন্য আর একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো পাশ দিয়ে। কি করবো বলতো, আর একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলেই তাহলে এটা সাপোর্টটা পাবে। ঠিক আছে, কাছাকাছি। ওকে, আচ্ছা এটা ডিলিট করে কনভার্ট করে দিব। হ্যান্ডেল বাইরে হলে সমস্যা নেই, একটুবার করে দিব। এই যে এখানে একটা হ্যান্ডেল বাইরে আছে না, এটা এখানে হ্যান্ডেল বাইরে না, মানে এটা কার্ভ আছে কিন্তু। কি আছে এখানে? কার্ভ আছে কিন্তু। একটা কাপটা একবার উঠাই দেই। হ্যাঁ, এখানে কিন্তু হ্যান্ডেল আছে। এই যে ডাইরেকশন টুল সিলেক্ট করো, এখানে একটা হ্যান্ডেল আছে না? জি স্যার। কোথায় হয় না কেন? যাই হোক, দেখি ছিল তো একটা কার্ভ। হ্যাঁ, চলে গেছে, আর নাই। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এখানে এভাবে উঠাই দিই উপরে। হ্যাঁ নাকি পারা যাবে না এভাবে? ও হয়তো একটু অন্য কাজ করছে, হয় পেন টুলটাও করতে পারে। ঠিক আছে, ও যখন ডিজাইন করছে পেন টুলটাই করছে, আবার নাও করতে পারে, আবার হয়তো এইভাবেও করছে। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। কিন্তু আমরা তো আগেই বলছি, প্র্যাকটিস করার সময় যেগুলো কার্ভ ঠার্ভ এগুলো তো হয়তো পেন টুল ইউজ করবো। ঠিক আছে, কার্ভের ক্ষেত্রে। কিন্তু এইসব কর্নার মন্দার এইসব ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করার সময় পেন টুলে পাঠাতে পক্ষে ইউজ করবো না। তাহলে কিন্তু আমাদের ডিজাইন আইডিয়া আসবে না মাথার ভিতর থেকে। ঠিক আছে, আমি যে কি আমার মাথার ভিতরটা শেপ বের হবে না, কোনো কি ধরনের শেপ হবে না হবে, ঠিক না? এখানে কিন্তু কার্ভ আছে, কার্ভ আছে না? এই যে দেখুন হ্যান্ডেল, এখানে কিন্তু হ্যান্ডেল আছে। হ্যান্ডেল আছে না? হ্যান্ডেল থাকা মানে কি এটা কার্ভ, হ্যান্ডেল থাকা মানে কি এটা কার্ভ। হ্যাঁ, এটা আমি ক্লিক করে এটা কর্নার করে দিই। হ্যাঁ, ক্লিক করলাম, চলে গেল। ঠিক আছে, এবার করো। ওকে, হয়েছে না? এবার শেয়ার করো না, স্ক্রিন শেয়ার করো না, আমার সামনে করো, স্ক্রিনটা শেয়ার করো না। কি বলছে এই ফ্লায়ারটা সোজাটা কোথায় পাবো? সোজাটা আপনি করে নিবেন, পার্সপেক্টিকলটা উঠাই নিবেন ইয়া দিয়ে ফটোশপ থেকে, দেখাইছি না? কি বলতেছেন আফরোজ ভাই? পার্সপেক্টিকলটা উঠাই নিবেন, কোনো কিছু উঠাই নিতে হয় না।
এটা কর্নার করতেছো নাকি কি করতেছো এটা আগে কোনারে নিতে পারছি না। তো এই ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট তুমি তো অন্য ওইটা দিয়েই করতেছো টান দিয়েছে কার বয়ে গেছিল তুমি ডাইরেক্ট সিলেকশন নাও নাই ডাইরেক্ট সিলেকশন হলো নিচে জি স্যার। ওটা কার করে ফেলছিলাম মনে হয়। কার করে ফেলছিল না আবার কর্নার করো ওখানে যাও আবার কনভার্ট টুলে যাও আবার কনভার্ট টুলে যাও হ্যাঁ কনভার্ট টুল না এটা ওখানে একটা ক্লিক করো ওটা নিয়ে ওখানে একটা ক্লিক করো ওই পয়েন্টে ওটা নিয়ে ওই পয়েন্টে একটা ক্লিক করো এবার ডাইরেকশন টুল নিয়ে কাজ করো এবার ডাইরেকশন টুল নিয়ে কাজ করো এবার স্যার হয় নাই, ওটা কই তো রয়ে গেছিল। আচ্ছা এইভাবে রেখে আবার কনভার্ট টুলে যাও এইভাবে রাখো এবার ওই পয়েন্টে ক্লিক করো পুরোপুরি পয়েন্টে পড়া না মনে তখন ঠিক আছে স্যার। হ্যাঁ আফরোজ ভাই ওই ফটোশপ থেকে তো একটু সোজা করে উঠাই দিতে হবে পার্সপেক্টিভ করতে গেলে বিজনেস কার্ড তারপরে এর আগের কার্ডটা দেখাইলাম না ওইটা ওগুলো তো কোনা মোনা ধরার এত দরকার এত ইয়ে কাজ হ্যাঁ থাক ওটা যেভাবে সেভাবে থাক তুমি সমস্যা হয়েছে বুঝতে যেখানে কার্ভ আছে সেই ক্ষেত্রে পেন টুল ব্যবহার করা প্র্যাকটিস করবা আর এই কর্নার মন্তর পেন টুল ব্যবহার করবা না ঠিক আছে প্র্যাকটিস করার জন্য কপি করার সময় ডাইরেক্ট সলিউশন টুল না তো তুমি ডাইরেক্ট সলিউশন টুল না ও কর্নার করবা নাকি কর্নার স্যার এই যে কার্ভটা উঠে আছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কর্নার করো আগে একটা ক্লিক করতে হবে হ্যাঁ ওই যে এবার ডাইরেক্ট সলিউশন দিতে হবে ওই কোণায় নিয়ে যাও হ্যাঁ এবার ওই পয়েন্টারের বাম পাশে ডান পাশে নিয়ে আসো নিচের অ্যাঙ্কার পয়েন্টটাকে হয়েছে তো হ্যাঁ ওই যে ওইটা হ্যাঁ ওইটাকে নিয়ে আসো হয়েছে এবার ঠিক আছে এখন গতকালকে মনে করেন আমি তো করে গেছি এখন আপনারা করতেছেন কি না করতেছেন আল্লাহ জানে ওটা কি করতেছো এরই ঠিক আছে ওটা কি স্যার ব্যাক কুদা হয়ে গেল দেখি কি বাজে আবার এই সিলেকশন টুলটা আবার সিলেকশন করে নাও আবার মুভ টুলে যাও হ্যাঁ মুভ টুলে যাও আবার মুভ টুলে আবার ওটা ধরা নতা লেট হয়ে গেল ওটা ধরবা কি লেগে ওটা লেয়ারটা সিলেক্ট করো লেয়ারটাকে লেয়ার এটা ছিল না নাকি অন্যটা ছিল জি স্যার ওইটাই স্যার। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে ধরো এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যাঁ চাইছি স্যার। সোজা করে টান দাও কারণ বিলো সোজা করে টান দিবা হ্যাঁ হয়েছে মিলছে তো এই যে মিলছে তো অবশ্যই এটা বাড়াই দাও এবার %100 করে দাও 100% করে দেন থাকে হ্যাঁ জি স্যার। কালার নিয়ে নিতে স্যার। এখন নাও চোখ বন্ধ করে কালার নিয়ে নাও 100% অপাসিটি করো সমস্যা তো কিছু ছিল না আইডো বাটার কালার নিবা না চোখ পুরো বন্ধ করো ওবার ওই ডাবল ক্লিক করো এবার এটা ক্লিক করো হ্যাঁ ইমেজের শেপটা বাসায় করবা দেখি কেমন পারো নিচে শেপগুলো করো জি স্যার। ঠিক আছে জি স্যার। ইমেজ শেপ এখনো করতে পারো পরে করো সমস্যা নেই এটা বাসায় পুরোটা এমনি কমপ্লিট করতে পারবে না এমনি কমপ্লিট ওটা বাসায় করে দেখাইবা
কালার পরে না পাশে একটু কমায় কাজ করো পাশে 0% করছো কেন একটু বাড়াস হালকা কিছু রাখবে না জি স্যার। একটু বুদ্ধি করে কাজ করতে হয় শেপটা পুরোটা নাও ওটা সবটা পুরোটা নাও আমি বলি তোমারে পুরা শেপটা নিতে হবে স্যার? পুরো মাথা বন্ধ নাও পুরো মাথা বন্ধ নাও কন্ট্রোল টি আবার ডিলিট করা লাগে না কন্ট্রোল টি দিলে তো বাড়ান যেত ব্যাকে যাও এভাবে কাজ করবো না ব্যাকে যাও কন্ট্রোল জেড দাও কন্ট্রোল জেড দাও ওইখান থেকে রিডাউন্ড করো না জি স্যার। এবার কন্ট্রোল টি দাও কন্ট্রোল টি দাও এবার বাড়াও ওই মাথা বন্ধ হ্যাঁ এই বন্ধ রাখো কোনার বন্ধ রাখো বাইরে গেছে তো একটু হ্যাঁ এবার এন্টার দাও আচ্ছা এবার একটু অপাসিটিটা কমাও এবার ওই যে ওই কোণে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করো ওই যে কালা শেপের ওই বরাবর একটা ওই যে কালা শেপের এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে স্যার? উপরেরটাতে উপরের কোনো বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করো এখানে? হ্যাঁ ওটা সাপোর্ট পাবে না এগুলো তো বুদ্ধি করে কাজ করতে হবে তাহলে এই দুইটা মিলে একটা সাপোর্ট হয়ে গেল ঠিক না নিচেরটার এটা মিলে অ্যাড করছো এবার ওই কোণে ডান পাশের কোণের একেবারে ডিলিট করে দাও আবার কি করো এটা কিছু করা লাগবে না আবার কনভার্ট টুলে গেলে কোনো ওটা বাদ দাও এবার ডাইরেক্ট সিলেকশনটা ওই যে ডান পাশের উপরের কোণার অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করো ডাইরেক্ট সিলেকশন হ্যাঁ এই যেটা সিলেক্ট করো অ্যাঙ্কার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন এটা তো ডাইরেক্ট সিলেকশন টুল না হ্যাঁ এটা দিয়ে ওটাকে আবার টানটুন দিছিল নাকি সিলেক্ট করতে বসে এবার ডিলিট করো কিবোর্ডে ডিলিট প্রেস করো হয়ে গেছে না জি স্যার। এবার ইয়া করো এই যে এখান থেকে এখানে একটা ইয়া করতে হবে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করো হ্যাঁ কইরা দাও কার এটা কি হ্যাঁ উঠায় না ইয়াটা এই ডাইরেক্ট সেলসটা উঠা পরে কর্নার করে দাও কি হয় আগে দেখি ডাইরেক্ট সেলটা উঠা ওটার সাথে মিলাও আচ্ছা এটা কি করা যায় এক মিনিট আচ্ছা কন্ট্রোল জেড একটু পিছনে যাও কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাও দেখি কি করা যায় এটা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাও এরকম ছিল জি স্যার। তুমি এক কাজ করো এটা আলাদা একটা শেপ নিয়ে নিলে তো হয়ে যায় এটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করেও করা যাবে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিতে হবে এখানে বুঝতে পারছো ওখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিতে হবে পাশাপাশি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দাও পাশাপাশি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করো অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যাও অনেক ভাবে করা যায় হ্যাঁ যাও ওখানে পাশাপাশি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দাও পাশাপাশি আবার পাশে আরেকটা দাও ওকে এবার একটাকে ধরে টান দাও এবারে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নেই তো ডাইরেক্ট সিলেকশন টুল নাও নেই তো আচ্ছা এবার ইয়া করো এবার হ্যাঁ রাখো এবার রাখো সমস্যা নেই নিচেরটা ওই নিচের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করো ওটা কার থাক পরে ঠিক করবো এটা নিচের অ্যাঙ্কার ওটা ঠিক আছে এবার ওই যে নিচে পাশাপাশি যে করছিল ওইটা না যে পাশাপাশি করছিল পাশেরটা সিলেক্ট করো হ্যাঁ এটা ধরে একটু নিচে নামে অ্যাডজাস্ট করো এটার সাথে অ্যাডজাস্ট করো একটু হ্যাঁ এবার এই যে কনভার্ট পয়েন্ট টুলে দেখো তো হয় একটু বড় করে না তো এটা একটু জুম করে লো এবার ইয়া করো তো কনভার্ট টুলে যাও তো ওখানে একটা ক্লিক করো এবার একটু অ্যাঙ্কার পয়েন্টটা ডাইরেক্ট সিলেকশনটা মিল করো এটা আরেকভাবে করা যায় সহজে আচ্ছা এইভাবে করছো সমস্যা নাই এবার ডাইরেক্ট সিলেকশনটা অ্যাডজাস্ট করো হ্যাঁ কিন্তু স্যার এই জায়গার যে ইয়েটা আছে স্যার এটা তো স্যার ডিলিট হয়ে গেছে মনে হয় স্যার। পাথ ডিলিট হয়ে গেছে এইটা থেকে বন্ধ। জি স্যার। স্যার অপরচুনিটি তো বাড়িয়ে দেখছেন। জি স্যার না স্যার আছে স্যার। ডিলিট হওয়ার কথা না ডিলিট হবে কেন না স্যার হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইভাবে আর কি পেন টু সারা প্র্যাকটিস করতে হবে জি স্যার। আচ্ছা অন্যান্য শেপগুলো নাও এবার এটা থাক এইভাবে থাক আবার কি করো চোখ বন্ধ করে রাখছো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জি স্যার। চোখ অন অফ এবার নিচে লাল শেপটা সোজা ওটা সোজা করে নিয়ে নাও
স্যার পুরাটা নিতে হবে না স্যার, কম নিলে হবে। পুরাটা নিবা কেন? ওখানে পুরাটা আছে? ওখানে তো পুরাটা নাই। না, স্যার। যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সেনা নিতে হবে। আরো কম আছে। আরেকটু ছোট করো, আরেকটু ছোট করো। এই সোজা সে তোমার লেয়ারটা, ওই চোখটা অন করো, লেয়ারটা নিচে নামাই দেখো কি হয়। ওই চোখটা অন করো, ওই লেয়ারের চোখটা অন করো, পাশে লেয়ার চোখটা অন করো। এবার এটা কালারটা চেঞ্জ করো। এটা, হ্যাঁ এটার কালারটা লাল দাও, লাল। লেয়ারটা নিচে নামাই দাও এবার। নিচে সাইডটা বরাবর করতে হবে, খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। বরাবর এখানে সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। কন্ট্রোল টি দাও, ছোট কন্ট্রোল টি দাও। ওই লেয়ারটা সিলেক্ট আছে, কন্ট্রোল টি দাও, একটু ছোট ইয়ে নিচে একটু ছোট করে দিলে হয়ে যাবে। ওই লেয়ারটা সিলেক্ট আছে, কন্ট্রোল টি দাও, কন্ট্রোল টি। না ওইটা না, পাশেরটা, পাশেরটা, ওই লেয়ারটা না, পাশেরটা। ওটা বাদ দিয়ে দাও, কি পাশেরটা। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিতে হবে না নিচ থেকে। একটু জুম করে রাখে না, জুম করলে তো বোঝা যাবে না, জুম না করলে। এইসব ক্ষেত্রে জুম করে করতে হবে, কতটুকু বোঝা যাবে, কতটুকু ছোট করবা। অথবা অ্যাঙ্কার পয়েন্ট ধরে সেটা ছোট করে নিবা, মিলাই নিবা, ঠিক আছে। জি স্যার। এবার চেক মার্ক দিয়ে দাও। এটা আরো একটু ঠিক করা লাগবে স্যার, কর্নারটা। হ্যাঁ কর্নার ঠিক করে নিব। কর্নার তাহলে অ্যাঙ্কার পয়েন্ট ইয়ে ডাইরেকশন শিল্ডটা ঠিক করো তাহলে। ওই যে বাম পাশের ইয়াটা একটু ঠিক করো, ওই যে বাম পাশের অ্যাঙ্কার পয়েন্টটা, ওটার ওইখানে ঠিক আছে। ওই যে ওইটার যেটা ক্লিক করলো ওটার বাম পাশেরটা, ওটা মিলছে। আচ্ছা এইভাবে রাখো, সমস্যা নেই, সমস্যা নেই। যিনি সিস্টেমটা বুঝতে পারছো, ডিজাইন করে যাও, সিস্টেমটা বুঝতে পারছো, জি স্যার। এটাই তো আসল কথা, সিস্টেমটা বোঝাটাই আসল কথা, ঠিক আছে। একটু এদিক সেদিক হোক, ওটা সমস্যা নেই। ইমেজের শেপটা পরে নাও, বাসায় বাসায় করবা, ওটা বাদ দাও, ডিলিট করো, ওটা হোমওয়ার্ক থাকবে। সবই যদি আমি করে দিই তা কেমনি কি, ওটা ডিলিট করে দাও। ইমেজ শেপটা বাসায় করে নিবা নিজে নিজে, হ্যাঁ বুদ্ধি করে। এবার ওই চাক্কা চাক্কা গুলো ওগুলো নাও, ওই চার কোনা ওগুলো নাও। এইগুলা স্যার। হ্যাঁ এগুলো নাও। নিচে একটা শেপ আছে, যে লালটার নিচে একটা শেপ আছে, ওই যে নিচেও শেপ আছে কিন্তু, ঠিক না? জি স্যার। নিচে কিন্তু শেপ আছে। নিচের শেপটা কি কপি করে দিছেন নাকি? না কপি তো করো নাই মনে। স্যার নিচের শেপটা তো একটা আছে স্যার, আর এই যে নিচ দিয়ে স্যার। হ্যাঁ কি আছে? যেখানে একটা আলাদা একটা কালারের মতন দেখা যায় স্যার, ওই যে বলে এটা কি। আচ্ছা ওই কালারটা দিয়ে নিবা, ওই শেপটা বানাও, ওই কালারটা দিয়ে দিও, যে কালার আছে ওইটা দিবা, সমস্যা কি? স্যার এই যে হ্যাঁ ড্রপ শট আছে মনে হয়। আচ্ছা ড্রপ শট বটে সেটা আছে না, কোথায় ড্রপ শট আছে স্যার? এই যে স্যার নিচে স্যার, কোনটা? এখানে স্যার। ওটা তুমি যে ক্রপ করতে ভুল করছো এখানে, ওই পুরো ডকুমেন্টের বাইরে। ওটা সব সেটা নাই, সেটা মানে কিছু নাই, ঠিক আছে। আমার তো স্যার ক্রপ করতে সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ
আরে ওই যে ওই নিচে শেপ আছে একটা, ওই যে ইয়ার নিচে ওই যে উপরে ইয়ে শেপ, লালটার পাশে যে ওটা কি কালার কয়, মাইটটা কালার নাকি? মাইটটা কালার নিচে একটা শেপ আছে না? এইটা স্যার এখানে, কোথায়? এই যে এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা শেপ আছে। পুরাটাই অনেকটা শেষ স্যার। হ্যাঁ পুরাটা শেপ এখন ওই যে মাথার একটু বের রয়েছে না, পুরাটা শেপ হবে কেন? পুরাটা শেপ না তো দেখেন, ওই যে মাথাটা ওই যে ওই বাম পাশের টোকেশনের শেপ, ইয়ে পুরাটা শেপ নাই তো কেন? দেখি তো, না না পুরাটা না। আর ওই যে ইয়া নিচে ওই বাম পাশের শেপের নিচে যে ওটা পুরাটা নাকি? স্ক্রিনশটটা বন্ধ করো, আমি দেখাই দিই। এটা স্ক্রিনশট বন্ধ করো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার আসতেছে না, এখন আসে না। আসে না স্যার। হ্যাঁ আসতেছে। এবার এটা আসছে, স্যার। এটা সবাই করে গ্রুপে জমা দিবেন, অবশ্যই জমা দিবেন। এই যে এটা একটা শেপ না, আমি এটার কথা বলতেছি, এটা কি একটা শেপ না? এটা ব্যাকগ্রাউন্ডটা মনে হয়। স্যার এটা শেপ আছে স্যার, এখানে কিন্তু ক্রস করা স্যার, কাটা সেটা স্যার। এই যে এখান থেকে কাটা, এই যে এখান থেকে এখান থেকে কাটা না? এটা একটা হ্যাঁ এটা শেপ আছে স্যার, পুরোটা এখানে একটা ইয়ে নিচে দিকে কাটা আছে স্যার। পরে ফোন নাম্বারের যে আইকনটা আছে এটা স্যার আলাদা স্যার, এই পাশে একটা শেপ আছে। আচ্ছা যাক, আমার অত কষ্ট হলে যে এই যে এখানে কোথায় শেপ নাই তো, কোথায় শেপ আছে? এগুলো তো ব্যাকগ্রাউন্ড। না স্যার এই পাশে নাই স্যার, ওই পাশে স্যার। এই যে এইটা না, এইটা আসে না, এইটা আসে না শেপ। এই যে এইটা, জি স্যার, স্যার আমি ভুল দিকে দেখছিলাম। এটা আসে না শেপ, ঠিক আছে? এটা আসে না শেপ, এটা তো ইজিলি ভাবে করা যাবে মনে হয়, ঠিক আছে? এটা পুরোটা নিয়ে তারপর কমা দিলি হবে। হ্যাঁ পুরাটা নিয়ে কমাই দাও, অথবা যেভাবে করলে হবে না, মনে করো একটু বুদ্ধি খাটাবো, সব জিনিসই ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে এটা মনে করো এইভাবে নিলাম, ওকে? জি স্যার। এটা একটু অপাসিটি কমাই দিই, অ্যাঙ্কার পয়েন্ট মানে হয়তো চেষ্টা করে পারা যাবে। এবার একটু পেন টুল ইউজ করি, ঠিক হয় নাকি? হ্যাঁ 40% দিই, ওকে? অথবা একটা কাজ করা যেতে পারে, আচ্ছা এইভাবে করি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মানে অনেক কিছু তো করা যাবে, পেন টুলে যেভাবে সুন্দরভাবে করে দাও। এটা নিয়ে সাবস্ট্রাক্টে যাও, কিসে যাবে? সাবস্ট্রাক্ট গেলে হবে না, কাল্লাই জানি। এটা নিলাম না, পেন টুলটা নিয়ে সাবস্ট্রাক্ট, এবার এই মাথা থেকে ধইরা আমরা টাইনা দিই। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এই ডিজাইন গুলো করবো কেন আমরা, যাতে একটা সবগুলো টুলের সাথে আমরা একটা ইয়ে হয়, ঠিক না? এবার আমরা মার্জ করে দিই, নাকি বলো? হ্যাঁ জি স্যার। এটা একটা সুন্দর টেকনিক না? ওইভাবে করা যাবে, অ্যাড অ্যাঙ্কার বোর্ড সবভাবে করার চেষ্টা করবা, ঠিক না? হয়েছে না? জি স্যার। এটা নিচে নামাই দিই, লেয়ারটা এটা নিচে নামাই দিলে হয়ে যাবে। লেয়ারটা নিচে নামাই দিই, আমি তো লেয়ার নিই নি, উপরে বানাই নাই, আর কেমন আর কি করবো, এখন তো বানাই নাই। হ্যাঁ ওকে, জি স্যার। এখানে তো অন্ধকার হয়ে যেতেছে, বৃষ্টি পড়বে একটু পরে। একেবারে এইটা অ্যালাইন ট্যালাইন সব কমপ্লিট করবে, এটা বুঝতে পারছো কি বললাম? কালকে শুক্রবার জি স্যার। আছে, এটা পুরোটা কমপ্লিট করবে। করো এখন, করো যতটুকু শেষ জি স্যার পর্যন্ত। করতেছি। একেবারে সময় তো আছে, অনেক সময় আছে এখনো।
এদিকে এসো তো। ফোন দিয়েছিল লেবু ভাই একটার সময়। বলবো না মোবাইলে ইমোতে। আমার এখানে বৃষ্টি পড়তেছে, বুঝতে পারছেন? কারেন্ট চলে যেতে পারে যে কোনো সময়। কারেন্ট গেলে আবার চলে যায় না, যদি চলে যায় ওখানে থাকবেন কিন্তু। জি স্যার। এটা বৃষ্টি আসতেছে, এদিকে বন্ধ করুন তো। তোমার আসছে যাও সেটা ডেসা নিয়ে ফেলাই। সবাই কোথায় থাকেন? কই একটা অফিসে